অবস্থা ততটাও ভালো না। আর আপনারা যতটুকু পারেন সাহায্য করলে উনি উপকৃত হবেন। আমি ওনাকে চিনি, কি বলবো স্যার, সামর্থ্যবান ছেলে থাকা সত্ত্বেও দেখি কি করা যায়। চলুন এবার যাওয়া যাক। মা জননী ওই থেকে আসতেছ? মেডিকেল ক্যাম্প থেকে। ভালো ভালো। তোমার শাশুড়িকে নিয়ে গেছিলা বুঝি? না, দেখতে গিয়েছিলাম। শাশুড়িকে তো শ্বশুরই নিয়ে গেছে। তা সুমন বাবাজি কই? জরুরি একটা কাজে শেরপুর গেছে। তা মা, তোমার ওই শ্বশুরের দেনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারলা? সুমনের সাথে বিষয়টা আলাপ করছিলা? না মানে অত তাড়াহুড়ার কিছু নাই, কিন্তু দায়িত্বটা আবার তোমারই নেওয়ার লাগবো। সেদিন কি যেন বলতে চেয়েছিলেন? তোমারে দিয়াই কাজ হইব। শোনো মা, তুমি এক কাজ করো, ওই জমিটা তোমার নামে লেখা নাও। জি, কিন্তু আমার নামে তিনি কেন জমি লিখে দিবেন? তাইলে তোমার স্বামীর নামে লেখা নাও, তোমার করে বিশ্বাস করম যা। কিন্তু তোমার শ্বশুর বুড়া মানুষ, কখন কি হইয়া যায়। কিন্তু ঠিক আছে, দেখি কি করা যায়। দেখেন দেখেন, লাভ সবারই হইব। ঠিক আছে, যাও মা, যাও, তুমি যাও। তুমি যে ঠিক মতোই দেখবা সেইটা আমি ঠিকই বুঝছি। সুন্দরানী, কেমন চাবি মাইরা দিলা? চাচা, আপনি খানছিস। আল্লাহর রহমত। ইলেকশনে করছো তুমি আমার সঙ্গে তালিবানি, এখন বুঝবা কেডা কেডা এই মতন ভাই ভাই। না না, এই কথা আমি বাজানো কেন? কেমনে বলবো মানে? তার যেটুকু সম্পত্তি আছে তার ভবিষ্যৎ মালিক তো তুমি। তাইলে লিখে নেওয়ার দরকার কি? দরকার আছে, বাজারে ঋণ মুক্ত করতে হইব না? ঋণ? কিসের ঋণ? কিসের ঋণ মানে? তুমি কি কিছুই জানো না? তোমার বাপে না মানে আমার শ্বশুর তোমার লেখাপড়ার নামে প্রায় 1.5 লাখ টাকা ঋণ করেছে মাতব্বর সাহেবের কাছ থেকে। তুমি কিভাবে জানলে? মাতব্বর সাহেব নিজে আমাকে বললেন। এখন বুঝতে পারছি সেদিন কেন বাবা টাকার প্রসঙ্গটা এড়িয়ে গেল। বুঝো, এখন তোমার কাছে সব গোপন রেখেছে। কি করা যায় এখন বলো তো? জমিটা তার কাছ থেকে ছাড়িয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সপ্তাহের মধ্যে টাকা দিতে না পারলে জমি বেদখল হয়ে যাবে। কিন্তু জমি আমার নামে লিখে নিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তা না হলে তোমার শ্বশুরের কাছ থেকে আমি টাকা আনবো কিভাবে? বাবা তো আর বিয়ের জন্য টাকা দিবেন না, হয় আমার জন্য দিবেন, না হয় তোমার জন্য দিবেন। কিন্তু বাবার কাছে কথাটা বলি কিভাবে? তুমি যদি তোমার বাবার ভালো না চাও, তাহলে আমি কেন আমার শ্বশুরের জন্য এত টেনশন করব? সম্পত্তি নিজের করে নিলে যদি অমানুষ হয়ে যায়? আসলে তুমি তোমার বাবাকে ভালোবাসো না, যে তোমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, তুমি তার জন্য কিছুই করবে না? সম্পত্তি নিজের হলে কি বাবা মাকে আমরা ফেলে দেব? এই কথা তোমার মনে আসলো কিভাবে? তাছাড়া তুমি তোমার সন্তানের কথা একবারও ভাববে না? আজ যদি বাবার কিছু একটা হয়ে যায়,
তাহলে ওই সামান্য জমি কত টুকরা হয়ে যাবে ভেবে দেখেছো? কিন্তু বাবাকে বলার সাহস হচ্ছে না। বাবাকে ঋণ মুক্ত করতে হলে তোমাকে একটু শক্ত হতে হবে। দেখি, বাবাকে বলে দেখি। বাবা, তোর আর কিছু কোয়া লাগবে না, তুই ব্যবস্থা কর, আমি লিখে দিতেছি। দেখেছো, বাবা কিন্তু ঠিকই সঠিক চিন্তাটাই করে রেখেছেন। কিন্তু দেখিস বাবা, এই সম্পত্তি যেন তাদের অমানুষ না করে। কি যে বলেন বাবা, আপনি আপনার ছেলেকে আজও চিনতে পারেননি। সত্যি মা, আমি আমার ছেলেরে আজও চিনতে পারি না। কিন্তু কিন্তু বাবা, কোনো সমস্যা নাই, তুই চাইলে বৌমার নামে লেখা দিতে রাজি আছি, তুই ব্যবস্থা কর। এইটা আপনি কি কইতেছেন? তুমি চিন্তা করতেছো কেন? তোমার সংসারে অশান্তি তো আমরা চাই না বাবা, চিন্তা করতেছো কেন? রিজিক আল্লাহর হাতে, তোমরা যদি আমাকে নাই দেখে, দুইটাই তো মাত্র পেট, চলে যাই। কিন্তু তাই বইলা তুমি এত উতলা হইতেছো কেন? সুমন, তুই কালি ব্যবস্থা কর,